নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পেঁয়াজের রিং পকোড়া। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই সাইজে কেটে নেব। ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রিং করে কেটে নেব। এই যে আমি এগুলোকে কাটছি, আমি এটা থেকে রিং বের করে নেব। এই যে আমি এগুলো কেটেছি, এখান থেকে আমি এক একটা স্লাইস বের করবো। এরকম যেরকম স্যালাডের পেঁয়াজ কাটা হয় ওইভাবে। রিং আমার বের করা হয়ে গেছে। এবার আমি ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। একটুখানি কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার আমি দেব ময়দা। এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা। একটুখানি খাবার সোডা আমি এরকম একদমই সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করব। তার আগে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। জিনিসটা অনেক মুচমুচে এবং অনেকটা ক্রিস্পি হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিলাম। আপনারা যেরকম ব্যাটার মনে করবেন সেরকম ভাবেই জল দেবেন। এটা একটু থিক ব্যাটার হবে, খুব একটা পাতলা হবে না। ব্যাটারটার থিকনেস ঠিক এরকম ঘনত্বের, মানে এরকম হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দেবো, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজের রিংগুলো নিয়ে নেব। নিয়ে আর এখানে আমি এক পিস ব্রেড নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করেছি। তো এই যে পেঁয়াজের পকোড়াগুলো আমি মানে দিয়েছি ব্যাটারে, ওটা আমি এখানে দেব ব্রেড ক্রাম্বসে দিয়ে তারপর আমি
তেলে দেব, সবকটাই তাই করব। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর তেলে ছেড়ে দেব। খুব খাস্তা এবং মুচমুচে হয়। একটু উল্টে দেব, যেটা হয়ে গেছে। এইগুলোতে আমি একটু বেশি করে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার ফোনটা যেরম জায়গায় রেখে আমি ভিডিও করি একটু প্রবলেম হয়। এগুলো এখানে হচ্ছে, এবং যেটুকু আমার ব্রেড ক্রাম্বস বেঁচেছে সেইটুকু দিয়ে আমি এবার বাকিগুলো করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের রিং পকোড়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এগুলো মানে একটু বেশি করে পেঁয়াজ আর ব্রেড ক্রাম্বস দিয়ে করে নিয়েছি। আর এগুলো হচ্ছে রিং পকোড়া। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।